দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙাতে বন্দনা পূজা আজ। বোধন নামে পরিচিত এই বন্দনা পূজা করা হবে শনিবার মণ্ডপে মন্দিরে। কাল রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবছরের শারদীয় দুর্গোৎসব। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে সন্ধ্যায় দেবীর ঘুম ভাঙানোর কার্যক্রিয়া শুরু হবে। বোধন দুর্গাপূজার অন্যতম আচার। বোধন শব্দের অর্থ জাগরণ বা চৈতন্য প্রাপ্ত। পূজা শুরুর আগে সন্ধ্যায় বেলশাখায় দেবীর বোধন দুর্গাপূজার একটি অত্যাবশ্যকীয় অঙ্গ। শরৎকালের দুর্গাপূজায় এই বোধন করার বিধান রয়েছে। আগামীকাল রোববার থেকে মহাষষ্ঠীতে ষষ্ঠীবিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুর্গাপূজা। সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহা অষ্টমী ও কুমারী পূজা এবং বুধবার মহানবমী শেষে বৃহস্পতিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের শারদীয় দুর্গোৎসব। দর্শক, চলছে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি। প্রতিটি মণ্ডপ প্রস্তুত। মণ্ডপের সবশেষ অবস্থা নিয়ে কথা বলতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহিত দিদার। দিদার, কোন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ পূজা শুরু হচ্ছে আর অন্য আচারগুলো কখন জানাবেন বিস্তারিত? লাবণী, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে সিলেট নগরীর যে মাসুদিঘির পাড় আছে পূজা মণ্ডপে এখানে আছি। সিলেট জেলাতে 618টি পূজা মণ্ডপ প্রস্তুত হয়েছে এবং এই পূজা আগামীকালকে থেকে তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং এই পূজা মণ্ডপ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী, তারা র্যাব, পুলিশ এবং আনসার সহ প্রত্যেকটা পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত আছে। আমরা এই পূজার কার্যক্রম সম্বন্ধে আমরা সরাসরি কথা বলবো মাসুদিঘির পাড় পূজা কমিটির সাংগঠনিক সম্পাদক, তার সাথে আমরা জানবো যে তাদের কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং কিভাবে কি আমি একটু জানতে চাইবো। আপনি একটু যদি বলেন আমাকে। আমাদের দুর্গাপূজা কালকে থেকে ষষ্ঠীর মাধ্যমে, বিল্ল ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকভাবে পুজো। আর পরশুদিন সপ্তমী যথারীতি, অষ্টমী, নবমী এবং বৃহস্পতিবারে মায়ের বিসর্জন দশমী দিয়েই শেষ হবে। লাবণী, শুনলেন যে তাদের যে আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকালকে থেকে। আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে সিলেটে এই প্রথম যে কুমারী পূজা সেটা শুরু হবে 30 তারিখ সকালে এবং সিলেটে এই প্রথম এই কুমারী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিদার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই দুর্গাপূজার আরও তথ্য আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।